এই দেখো আমরা এখন তপোমা রিসর্ট থেকে মানে চেক আউট করছি। আর এই হচ্ছে তোমার গুড মর্নিং। আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু আজকে বাড়ি যাব। আর তপোমা রিসর্ট থেকে বলছি, বকখালি। তো দেখো আজকে আবার ওই যা যা কালকে ছিল সবই আছে, খালি একমাত্র একটাই চেঞ্জ হয়েছে, ওই সাদার জায়গায় একটা মিষ্টি লাল এসছে, বাদ বাকি যা ছিল সেম আছে। 4টে লুচি, তরকারি, আর যাও তো যে এটা কমপ্লিমেন্টারি। কিন্তু ম্যানেজার আমাদের বলেছিল যে আমরা যদি অন্য কিছু খাই, আমরা রিস্ক নিলাম না, কারণ ওরা কী বললে কি বানাবে কে জানে, তার থেকে এইটাই ঠিক আছে। আর এইটা গতকাল যেহেতু খেয়েছি তাই এইটার আমরা জানি ব্যাপারটা যে কী এরকম অবস্থায় আছে, কারণ ওদের তো মানে যা রান্নার অবস্থা কি বলবো। আর এদিকে আবার বলে ওরা নাকি বাড়ির ঘরোয়া রান্না করে। তো যাই হোক, ঘরোয়া রান্না যদি এরকম হয় তাহলে হয়তো আমরা বাড়িতে রান্না করতে পারি না। এই হলো। তো দেখো তাহলে এ হচ্ছে আমাদের আজকের তোমার ব্রেকফাস্ট, দেখতে পারলে। আর আমাদের গাড়ি আসবে একদম হোটেলে বা রিসর্টে। কী গাড়ি আসবে, কী করে যাব, সব ব্যাপারটা পরপর দেখতে থাকো। এই দেখো আমরা এখন তপোমা রিসর্ট থেকে মানে চেক আউট করছি। আর এ হচ্ছে তোমার আমাদের গাড়ি চলে এসছে। আমরা এবার আর মানে কোনো বাসে যাচ্ছি না, ভলভো বুক করেছিলাম, ক্যান্সেল হয়েছে। আর এবার তাই জন্য আমরা মানে সুইফট ডিজায়ারে করে যাচ্ছি। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আমরা 47 মিনিটে বকখালি থেকে তোমার কাকদ্বীপ চলে এসেছি। এই দেখো আমরা এখন কাকদ্বীপ পাস করছি। আচ্ছা দেখো, এখানে একটা গঙ্গাসাগর যাওয়ার নতুন একটা রাস্তা হয়েছে। এই হলো সেই রাস্তা, এই যে এইটা হলো গঙ্গাসাগর যাওয়ার নতুন রাস্তা। আচ্ছা দেখো, আমরা এখন বকখালির থেকে এই জায়গায় এলাম। এই জায়গাটার নাম হচ্ছে হাটুগঞ্জ। আর বাঁদিকে দোস্তিপুর, আর ডান দিকে হচ্ছে আমাদের কলকাতা। ডান দিকে আমরা যাবো। আমাদের ড্রাইভার অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে ওরা হয়তো ঘুম ঘুম পেয়েছে, এই জন্য একটু চা খেতে নামলো। দোস্তিপুর, জায়গাটা হচ্ছে হাটুগঞ্জ। দেখছো আমরা তো এবার আর বাসে ফিরলাম না। বাসের যে অবস্থা সেটা তোমাদের আমরা পরে বলবো।
তো এই গাড়িটা করে আমরা ফিরছি। এই দেখো স্বামীনারায়ণ মন্দির, দক্ষিণ কলকাতার সবচেয়ে বড় মন্দির এটা, মানে কলকাতার সেকেন্ড পশ্চিমবঙ্গের স্বামীনারায়ণ মন্দির। এই হচ্ছে গেট। আমরা যেহেতু গাড়িতে এসছি যেন আস্তে আস্তে দেখালাম, আবার পরে একদিন এই স্বামীনারায়ণ মন্দিরে আমরা আসবো। দেখতে পাচ্ছ অনেক বড় মন্দির। তাই দেখো আমরা মেক মাই ট্রিপ থেকেই আমরা হোটেল বুক করেছিলাম, আবার গাড়ি বুক করে সুইফট ডিজায়ার নিয়ে এখন আমরা বাড়িতে এলাম। তাহলে আমাদের এই বকখালির ট্রিপটা এখানেই শেষ হলো। চলো আবার নতুন জায়গায় যাবো।